হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS আইট একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। তোমাদের ক্লাস 12 সেমিস্টার 4 এর লাস্ট ভিডিওতে আমি তোমাদের সার্চ অ্যাজ অপটিমাইজেশন এই চ্যাপ্টারটা করাচ্ছিলাম। তোমরা ভালো করেই জানো এটা শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের জন্য, অ্যাপ্লিকেশন কিন্তু এটা নেই চ্যাপ্টারে। তোমরা চাইলে শিখে রাখতে পারো। তো লাস্ট ভিডিওতে তোমাদেরকে আমি স্টেট স্পেস সার্চ সম্পর্কে বলেছিলাম। এটা কত প্রকার, ইনফর্ম সার্চ, আনইনফর্ম সার্চ, ইনফর্ম সার্চের কিছু ক্লাসিফিকেশন বলেছিলাম, যার মধ্যে কিছু কিছু আছে যেগুলো সম্পর্কে তোমাদের ডিটেলে পড়তে হবে, তোমাদের সিলেবাসে আছে সেগুলো। তারপরে ইনফর্ম সার্চ কি, তার কিছু ক্লাসিফিকেশন যেমন গ্রিডি, বেস ফার্স্ট, আর এটা কি এ সার্চ, এগুলো সম্পর্কে সবার লাস্টে আমরা পড়েছিলাম কি এদের দুজনের মধ্যে যে বেসিক পার্থক্য সেটা সম্পর্কে। আজকে আমরা যেটা শুরু করব সেটা হলো ডেটা ড্রিভেন সার্চ কি এখান থেকে। তো কি এই ডেটা ড্রিভেন সার্চ? কি হয়, ফরওয়ার্ড চেনিং বলে একটা প্রসেস আছে যেখানে তুমি যে গোলে পৌঁছাতে যাচ্ছ আর যেখান থেকে তুমি কাজ শুরু করতে যাচ্ছ ঠিক উলম্বভাবে সার্চ শুরু হয়। তাই দেখো এখানে বলছে এই পদ্ধতিতে সমস্যার সমাধানের জন্য উলম্ব ডেটা বা তথ্য থেকে শুরু হয় এবং ধীরে ধীরে লক্ষ্যের দিকে অগ্রসর হয়। সাধারণত যখন প্রারম্ভিক তথ্য মানে কোথা থেকে শুরু হবে সেটা স্পষ্ট থাকে, কিন্তু লক্ষ্যে কোথায় পৌঁছাতে হবে সেটা স্পষ্ট থাকে না। সেই ক্ষেত্রে এই ডেটা ড্রিভেন সার্চ ব্যবহার করা হয়। মানে আমি কোথা থেকে শুরু করতে পারবো সেটা আমি জানি, কিন্তু কোথায় গিয়ে পৌঁছাতে হবে সেটা আমি জানি না। তখনই আমরা এই ডেটা ড্রিভেন সার্চ ব্যবহার করব। একে ফরওয়ার্ড চেনিংয়েও কিন্তু বলা হয়। ফরওয়ার্ডে যেহেতু যাচ্ছে তার জন্য এটা ফরওয়ার্ড চেনিং। এইবার তোমাদের কিন্তু পরীক্ষার সময় প্রশ্ন আসতে পারে ফরওয়ার্ড চেনিং কি, সেটাও মানে যা এই ডেটা ড্রিভেন মানেও কিন্তু তাই, যেখানে শুরুটা জানা থাকে, লক্ষ্যের ব্যাপারে কোনো ইনফরমেশন থাকে না। এবার ডেটা ড্রিভেন সার্চের সুবিধা আর অসুবিধা। সবার ফার্স্ট সুবিধা, ক্ল্যারিটি। মানে আমার কাছে আইডিয়া থাকে যে শুরু কোথা থেকে করতে হবে, কিন্তু কোথায় পৌঁছাতে হবে সেটার আইডিয়া থাকে না। তার জন্য শুরুর আইডিয়া থাকার কারণে আমাদের একটা ক্লিয়ার ভিশন থাকে যে এই পথ ধরে যেতে হবে। সম্পূর্ণতা, যদি লক্ষ্যের সংখ্যা কম হয় কিন্তু প্রারম্ভিক তথ্য বা ডেটা বিশাল হয়, তবে এই পদ্ধতি সমস্ত সম্ভাব্য সমাধান এবং তাদের পরিণতি খুঁজে বার করতে সক্ষম হয়। অসুবিধা, যা সুবিধা থাকবে অসুবিধাও থাকবে। অদক্ষতা, যদি সমাধানের পথ লম্বা বা জটিল হয় সেক্ষেত্রে এ কিন্তু সঠিকভাবে কোনো জায়গায় পৌঁছাতে পারবে না আর রিসোর্স অপচয় নষ্ট করো। সার্চ স্পেস, ডেটার পরিমাণ বেশি হলে সম্ভাব্য পথ বা অবস্থার সংখ্যা দ্রুত বাড়তে থাকবে, যার ফলে পুরো অনুসন্ধান প্রক্রিয়াটি অত্যন্ত বড় হয়ে যাবে, হাত ধীর গতি হতে থাকবে। এরপরে যেটা আসছে সেটা হলো গোল ড্রিভেন সার্চ। আমরা যেটা ডেটা ড্রিভেন সার্চে দেখলাম ফরওয়ার্ডে এগোই, এটা ব্যাকওয়ার্ডে আসে। তাই এটা কি ব্যাকওয়ার্ড চেনিংও কিন্তু বলা, যেখানে লক্ষ্যের ব্যাপারে ইনফরমেশন থাকে, মানে কাজটা শেষ কোথায় গিয়ে হবে সেটা আমার জানা থাকে, কিন্তু পৌঁছাতে কোথা থেকে হবে সেটা কিন্তু থাকে না। এটা কি হয়, সবার ফার্স্টে লক্ষ্যে যাই, লক্ষ্যের ওখান থেকে পেছনের দিকে আসতে থাকে সমস্ত অ্যালগোরিদম বা শর্তকে চেক করতে থাকে যে হ্যাঁ এই পথ ধরেই আমরা এই লক্ষ্যে পৌঁছাতে পারবো। এবার গোল ড্রিভেন সার্চ বা যেটাকে আমরা ব্যাকওয়ার্ড চেইনিংও বলছি, এর সুবিধা আর অসুবিধা সম্পর্কে জানবো। সবার ফার্স্ট সুবিধা, দক্ষ অনুসন্ধান। এই পদ্ধতিতে শুধু সেই ডেটা বা শর্তগুলি অনুসন্ধান করা হয় যা লক্ষ্যে পৌঁছানোর জন্য সরাসরি প্রয়োজনীয়। যেহেতু আমি গোল কোথায় বা কোন জায়গাটা আমাকে পৌঁছাতে হবে সেটা সম্পর্কে আমার কাছে ইনফরমেশন আছে। স্বচ্ছতা এবং বোধগম্যতা, যেহেতু আমার কাছে লক্ষ্যে কোথায় পৌঁছাতে হবে সেটা সম্পর্কে ইনফরমেশন আছে, আমাকে শুধু কোন রুট চুজ করতে হবে সেখানে পৌঁছানোর জন্য সেটা আমাদের ডিটারমাইন করবে। তাই কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো, এই যে প্রশ্নটা আমরা খুব ইজিলি অ্যান্সার পাবো। মানে আমার কাছে এখানে দেখো একটা তিনটে পথ আছে, কেন আমি এই পথটাই ব্যবহার করব, এই প্রশ্নের উত্তর কিন্তু খুব ইজিলি আমরা পেয়ে যাব। অসুবিধা, লক্ষ্য ছাড়া অকেজো। এখানে গোল যদি সুস্পষ্ট না হয় তাহলে কিন্তু এই গোল ড্রিভেন সার্চ এটা কিন্তু সম্পূর্ণ ফেলিয়ার সাধন হবে। কম স্বতঃস্ফূর্ততা, মানে এটি প্রারম্ভিক অবস্থা থেকে স্বতঃস্ফূর্তভাবে কোনো ফল বা অনুসন্ধান আবিষ্কার করতে পারে না, কারণ এর কাছে কি শুধু লক্ষ্য মানে গোল যেটা তার ইনফরমেশন এর কাছে থাকে। যেখানে আমরা ডেটা ড্রিভেন কিন্তু এই কাজটা খুব ভালোভাবে করতে পারতো, কারণ ওর কাছে ইনফরমেশন থাকে যে শুরুটা কোথা থেকে করতে হবে। এবার হিউরিস্টিক সার্চ কাকে বলে, এর আগেও তোমাকে এক্সাম্পল দিয়েছি, বুঝিয়েছিলাম যে ব্লাইন্ড সার্চের উল্টো যেটা থাকে, যেটা ইনফর্ম সার্চ, যার কাছে ইনফরমেশন থাকে, সেটাই হলো হিউরিস্টিক সার্চ। কি করে, এখানে হিউরিস্টিক্স ফাংশন থাকে বা একটা এস্টিমেটেড অপশন থাকে যে আমার কোন রাস্তা ধরে যেতে হবে সেটা সম্পর্কে। এবার ব্রেথ ফার্স্ট সার্চ কি, এটা এটা একটা আনইনফর্ম সার্চের এক্সাম্পল, যেখানে প্রতিটা লেয়ার বাই লেয়ার চেক করা হয়। প্রথমে রুট নোড যেটা থাকে সেটা, তার চাইল্ড নোড এরকম ভাবে কিন্তু প্রতিটা চেক করা হয়। কিউ ফাংশন, তোমরা ডেটা স্ট্রাকচারে এটা জেনেছিলে, কিউ ফাংশন সেকেন্ড সেমিস্টারে।
কিউ ফাংশনের মাধ্যমে কাজ করে, যার মেন নীতি কি FIFO অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট। এই নীতিতে কিন্তু এই ব্রেথ ফার্স্ট সার্চ এই কাজটা করে। এবার ব্রেথ ফার্স্ট সার্চ বা BFS এর সুবিধা আর অসুবিধা। যদি সমাধানের অস্তিত্ব থাকে তাহলে BFS সার্চ অবশ্যই টাইম বেশি নিলেও সমাধান করে দেখাবে। সহজ বাস্তবায়ন, আমরা জানি যে ইনফর্ম সার্চ যেগুলো সেগুলো খুব ইজিলি আমরা তোমার বাস্তবায়ন করতে পারি, তাই এটাও একটা ইনফর্ম সার্চেরই কিন্তু এক্সাম্পল। অসুবিধা, বেশি মেমোরি খরচ। যত দূর এগোবে প্রতিটা নোডের ইনফরমেশন সংরক্ষণ করতে থাকবে, তাই মেমোরি ইউটিলাইজেশন কিন্তু BFS এ প্রচুর বেশি হয়। ধীর গতি, এখানে যেহেতু প্রতিটা নোডকে প্রারম্ভিকভাবে একের পর এক চেক করতে হয়, তাই এর গতি কিন্তু তুলনামূলক কম হয়। এবার BFS এর উল্টোটা DFS, যেখানে BFS প্রতিটা ঘর খুলে চেক করতো, DFS পার্টিকুলার একটা রাস্তা ধরে এগোতো। মনে আছে নিশ্চয়ই DFS পদ্ধতিতে একটি নির্দিষ্ট পথ ধরে যত দূর গভীরে যাওয়া যায় ও এগোই, যদি সেখানে উত্তর পেয়ে যায় ভালো, যদি না পায় তাহলে কি ব্যাক ট্র্যাক বা পেছনে ফেরত এসে কাজ করে। তোমরা যেমন জানলে BFS কাজ করে কার ওপরে, এই কিউ বা FIFO টেকনিকের ওপরে। এখানে কাজ হয় হলো স্ট্যাকের ওপরে, যাকে আমরা লিফো বলি। লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট, যে লাস্টে আসবে সে ফার্স্টে যাবে এই পথ অনুসরণ করে। এবার আসে সার্চ একটা ইনফর্ম সার্চ, তোমরা এর আগেও এক্সাম্পল জেনেছিলে। সার্চ অ্যালগোরিদম কেন সব থেকে সেরা সেটা আমাদের জানতে হবে। সার্চ হলো একটি ইনফর্ম সার্চ কৌশল, যা সব থেকে ভালো পথ বা ইজি পথ যেটা সেটা খুঁজে বার করার জন্য দুটো মানের উপরে রিলাই করে, যে অ্যাকচুয়াল কস্ট আর কি যে আমি বর্তমান অবস্থা আছি সেখান থেকে গোলে পৌঁছানোর জন্য আনুমানিক যে কস্টটা লাগবে সেটা। ঠিক আছে, এই দুটো মানকে একসঙ্গে যোগ করলে ওরা পেয়ে যায় কি সার্চ অ্যালগোরিদমের মাধ্যমে বুঝতে পারে যে আমাকে এই স্টার্ট নোড থেকে গোল নোডে পৌঁছাতে গেলে ঠিক কতটা আমাকে যেতে হবে সেই সম্পর্কে ইনফরমেশন খুব দ্রুত আর সব থেকে কম মেমোরি ইউটিলাইজেশন করে এখানে কিন্তু কোনো ধরনের সার্চ কৌশল হয়ে থাকে। সার্চের সুবিধা এবং অসুবিধা। সবার ফার্স্ট সুবিধা, দ্রুত বা এফিসিয়েন্সি। খুব দ্রুততার সঙ্গে সার্চের মাধ্যমে কোনো সমস্যাকে সমাধান করা হয়। ব্যবহারযোগ্যতা, কোনো ন্যাভিগেশন, গেম, AI, রোবোটিক্স, এখানে যত ধরনের কাজ আছে সার্চের মাধ্যমে করা হয়। তোমরা ভালো করে জানো গুগল ম্যাপের মাধ্যমে তোমরা চেক করতে পারো যে কোন পথের মাধ্যমে তোমরা সবথেকে ইজিলি কোনো জায়গায় পৌঁছাতে পারবে। ইভেন জোম্যাটো, সুইগি, যত ফুড ডেলিভারি অ্যাপ আছে, ফ্লিপকার্ট, সবাই কিন্তু এই ধরনের সার্চ অ্যালগোরিদম ব্যবহার করেই ম্যাপে খুঁজে বার করে যে সবথেকে ইজিয়েস্ট রাস্তা কোনটা। তারপরে গেম, AI, প্রচুর এখন গেম এসে গেছে যেখানে AI ইন্টিগ্রেশন আছে, সেখানেও কিন্তু এই সার্চ ব্যবহার করা হয়। সুবিধা থাকলে অসুবিধা থাকবে। মেমোরি ওভারহেড, সার্চ অ্যালগোরিদমে ওপেন লিস্ট আর ক্লোজ লিস্ট প্রচুর ইনফরমেশন সংরক্ষিত হয়, যার ফলে এখানে র্যাম ইউটিলাইজেশন, মেমোরি ইউটিলাইজেশন খুব বেশি হয় আর খুব তাড়াতাড়ি আউট অফ মেমোরি হতে পারে। তাই সার্চ ব্যবহার করতে গেলে আমাদের কিন্তু পর্যাপ্ত মেমোরি থাকতে হবে কোনো ডিভাইসের মধ্যে। তারপরে হিউরিস্টিক্স ফাংশন নির্ভরশীলতা, এর আগেও আমি তোমাদেরকে বলেছি ইনফর্ম সার্চ সবসময় হিউরিস্টিক সার্চের ওপরে নির্ভরশীল হয়ে থাকে। যদি ঠিক করে হিউরিস্টিক সার্চ তৈরি করা না হয় তাহলে আলটিমেট পারফরমেন্স কিন্তু পাওয়া যাবে না, টোটালটা একটা ফেলিয়ার বা ডিজাস্টারে পরিবর্তন হয়ে যাবে। তো এই হলো বেসিক্যালি সার্চের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। তো আজকের এই ভিডিওতে তোমরা সার্চ সম্পর্কে জানলে, DFS সম্পর্কে জানলে, BFS সম্পর্কে জানলে, এছাড়াও জানলে হিউরিস্টিক সার্চ কি। তোমরা এটাও তোমাদেরকে আমি বললাম গোল ড্রিভেন সার্চ বা যেটাকে আমরা ব্যাকওয়ার্ড সার্চ বলি বা ব্যাকওয়ার্ড চেনিং বলি। এর উল্টো যেটা থাকে সেটা হলো ডেটা ড্রিভেন সার্চ, যাকে আমরা ফরওয়ার্ড চেনিংও কিন্তু বলে থাকি। এই ইনফরমেশনগুলো তোমরা এই ভিডিওতে জানতে পারলে। যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।